সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি ফোন রেকর্ড ফাঁস হয়েছে। গতকালকে একটি ফাঁস হওয়ার পরে আজকে আরও একটি ফাঁস হয়েছে। গতকালকে কার সঙ্গে কথা হয়েছে সেই ব্যাপারগুলো আজকে এসে পরিষ্কার করেছে দৈনিক কালবেলা এক অনুসন্ধানী প্রতিবেদনে সেটি পরিষ্কার করেছে। আজকে বেলজিয়াম প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে আরেকটি ফোনালাপ ফাঁস হয়েছে। প্রায় 22 মিনিটের ফোনালাপটি ফাঁস হয়েছে, যেখানে শেখ হাসিনা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেটা এক অর্থে এই সরকারের জন্য আশঙ্কার কারণ হতে পারে, আওয়ামী লীগের জন্য ভালোর কারণ হতে পারে, দেশের জন্য উভয় সংকটের কারণ হতে পারে। কি হতে পারে এই আলোচনার প্রেক্ষিতে, সেটা নিয়েই আলোচনা করব এই ফোন কল নিয়ে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আমাদের সাথে। বলছিলাম, শেখ হাসিনার আরও একটি ফোন কল ফাঁস হয়েছে। এবার বেলজিয়াম প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে তিনি কথা বলেছেন, এবং সেই আওয়ামী লীগ নেতার ভাষ্য অনুযায়ী তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে লবিস্ট হিসেবে কাজ করেন এবং সেখানে বেশ প্রভাবশালী, বেশ ক্ষমতাধর তিনি। ইউরোপিয়ান পার্লামেন্টে তিনি যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, শেখ হাসিনাকে পদচ্যুত করা, দেশের বাইরে পাঠিয়ে দেয়া, তাদের ভাষ্যমতে সেই ব্যাপারগুলো নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্ট শুরু হলে বেশ সোচ্চার হবেন তিনি, এরকম কথা তিনি বলেছেন। এই অডিও ক্লিপ প্রকাশ হওয়ার আগে গতকালকে আরেকটি যেটা প্রকাশ হয়েছিল, তানভীর নামের আরেকজনের সঙ্গে কল রেকর্ড প্রকাশ হয়েছিল, যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। এবার তার পরিচয় মোটামুটি প্রকাশ পেয়েছে, দৈনিক কালবেলা সেই পরিচয়টা প্রকাশ করেছে। তানভীর কায়সার তার পুরো নাম। তিনি 2019 সালে আমেরিকায় চলে গেছেন এবং আমেরিকায় চলে যেয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে রাজনৈতিক আশ্রয়ে তিনি রয়েছেন, এবং তার চলে যাওয়ার মূল কারণ ছিল আওয়ামী লীগের দ্বারাই নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছিলেন তিনি। সেই কারণে তিনি আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে সেটা পেয়েছেন। আওয়ামী লীগের দ্বারা নিপীড়নের শিকার হওয়া একজন মানুষ সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এত গুরুত্বপূর্ণ আলাপ করছেন, ব্যাপারটা একটু রহস্যজনক মনে হতেই পারে। সেখানেই শেখ হাসিনা বলেছিলেন যে আমি দেশের খুব কাছাকাছি চলে আছি, যে কোনো সময় দেশে ঢুকে পড়ব। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রল, মিম আমরা দেখতে পাচ্ছি, নানা ধরনের ভিডিও তৈরি করছে অনেকে। একটা ভিডিও দেখলাম, একজন ইউটিউবার নদীর ধারে বসে থেকে ফোনে কথা বলছে আপার সঙ্গে যে আপনি নদী পার হয়ে চলে আসেন, খুব শর্ট টাইমের মধ্যে, সকালবেলায় তিনি অপেক্ষা করছেন। এরকম নানা ধরনের ট্রল হচ্ছে সেই ফোন কলকে কেন্দ্র করে। এবার আজকে যে ফোন কল ফাঁস হয়েছে সেটি বরং আরও বেশি গুরুত্বপূর্ণ। সেখানে শেখ হাসিনা স্পষ্ট করে একাধিকবার বলতে শোনা গেছে তাকে যে তিনি পদত্যাগ করেননি। তার নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী যেভাবে পদত্যাগ করার কথা রাষ্ট্রপতির কাছে, সেটা তিনি করেননি। অর্থাৎ সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, এটি তিনি একাধিকবার এই ফোন কলে দাবি করেছেন। বেলজিয়াম প্রবাসী আওয়ামী লীগ নেতা সেটাতে সায়ও দিয়েছেন। তিনি তার ক্ষমতা, তার পরিধি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা বলেছেন যে তিনি বাধ্য হয়েছেন, তিনি লাশের স্তূপ দেখতে চাননি, সেই কারণেই তিনি বাধ্য হয়েছেন। ডক্টর ইউনূস সম্পর্কে তিনি বলেছেন, ডক্টর ইউনূসের মামলা 6 আগস্ট শুনানি ছিল। তিনি টেকনিক্যালি ছাত্রদের আন্দোলন, যেটা লং মার্চ টু ঢাকা 6 তারিখ ছিল, সেই 6 তারিখটা এগিয়ে তিনি 5 তারিখ করেছেন, যেন 6 তারিখে তার ওই মামলা ফেস করা না লাগে। 600 কোটিরও বেশি টাকা যে কর ফাঁকি, সেই মামলায় তিনি যেন রেহাই পান, সেই কারণে 5 তারিখে করেছেন, এটা শেখ হাসিনাকে বলতে শোনা গেছে। এবং ক্ষমতায় আসার পর থেকে ডক্টর ইউনূস তার নামে যে মামলাগুলো ছিল, 600 কোটি টাকারও বেশি কর ফাঁকি, গ্রামীণ ফোনের বিটিআরসির কাছে পাওনা 2,000-2,500 কোটি টাকা সহ আরও বেশ কিছু মামলা, যেগুলো তিনি সরকারি প্রভাব খাটিয়ে পরিত্রাণ পেয়েছেন, যেগুলো বাতিল করা হয়েছে, সরকার তাকে মওকুফ করে দিয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে দেখা গেছে। অর্থাৎ
ডক্টর ইউনূসের কার্যকলাপ, ডক্টর ইউনূস এখন কি করছেন, কিভাবে ক্ষমতায় এলেন অবৈধভাবে এবং এখনও সংবিধান অনুযায়ী তারা ক্ষমতায় থাকতে পারেন না, সংবিধানে উপদেষ্টার কোনো পদ নেই, এই ব্যাপারগুলো শেখ হাসিনাকে বারবার বলতে শোনা গেছে। এবং শেখ হাসিনা এখন এই আলোচনায় যেটা অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বিদেশে বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ এবং লবিং করার জন্য তারা চেষ্টা করছেন। দেশে 50,000-এর বেশি নেতাকর্মী মারাত্মক জীবনযাপন করছে, অসহায় জীবনযাপন করছে এবং 5 তারিখের পরে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে গুম করে দেওয়া হয়েছে, এই কথাও সেখানে বলতে শোনা গেছে। শেখ হাসিনার এই যে একের পর এক ফোন কল ফাঁস, এটার কি কোনো বিশেষ ব্যাপার রয়েছে, বিশেষ ঘটনা রয়েছে? গতকালকে একটা, আজকে একটা, যদি আগামীকালকে আবার আর একটা ফাঁস হয় এবং ফাঁসটা করছে কে? শেখ হাসিনা নিশ্চয়ই ভারত থেকে বেলজিয়ামে কিংবা আমেরিকায় কোনো ফোনের নেটওয়ার্কে কথা বলছেন না, নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে কথা বলছেন। হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করে সেগুলো গণমাধ্যমে সরবরাহ করছে কে? নাকি ভারত সরকারই এগুলো সরবরাহ করছে এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি করার জন্য? নাকি ভারত সরকারের নতুন কোনো উদ্দেশ্য রয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে? এই আলোচনাগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এই আলোচনার শেষ কোথায়, এই আলোচনার পরিণতি কোথায়, সেইটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এই 22 মিনিটের যে ফোন কল আজকে ফাঁস হলো বেলজিয়াম প্রবাসী আওয়ামী লীগ নেতার সঙ্গে, তিনি বলেছেন যে 88 সালে শেখ হাসিনার সঙ্গে কোনো একজনের মারফত তার প্রথম দেখা হয়, এরপরে শেখ হাসিনার সঙ্গে তার আর কোনো দেখা হয়নি। তিনি দেশের বাইরে চলে গেছেন, দেশের বাইরে যে লেখাপড়া এবং চিটাগাং ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে তিনি বাইরে চলে গেছেন। বাইরে চলে যেয়ে তিনি সেখানে উচ্চতর প্রশিক্ষণ নেয়া, এখন একটা এনজিও চালানো, ইউরোপিয়ান পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করা, সব মিলিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কিভাবে, কখন, কার সঙ্গে, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ, দেশের আওয়ামী লীগ, বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোর আওয়ামী লীগের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে, নানা কথা কিন্তু বলেছেন। এবং শেখ হাসিনার এই ফোন কলের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতির কাছে যেভাবে পদত্যাগ করতে হয় সেইভাবে তার পদত্যাগ হয়নি এবং যে চিঠিটা তিনি রেখে এসেছিলেন সেই চিঠিরও অস্তিত্ব থাকবে না, যেহেতু লুটপাট হয়েছে গণভবন, সে কথাও তাকে বলতে শোনা গেছে। তার মানে চিঠি একটা রেখে এসেছিলেন, রেখে গিয়েছেন তিনি, সেই চিঠিটা কি চিঠি, পদত্যাগের চিঠি কিনা, সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হয়েছে কিনা, তিনি নিজে থেকেই আত্মতৃপ্তিতে ভুগছেন কিনা যে সেই চিঠি রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। তার ভাষ্যমতে সংবিধান বলছে যে প্রধানমন্ত্রী নিজে রাষ্ট্রপতির কাছে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেবেন, তারপরে পদত্যাগের পরে রাষ্ট্রপতি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের প্রধানকে বলবেন সরকার গঠন করার জন্য। সেটা যদি ব্যর্থ হয় তখন প্রধানমন্ত্রীর অনুরোধ ক্রমে তিনি পার্লামেন্ট ভেঙে দেবেন। এই প্রক্রিয়াগুলোর কথা আলোচনা করেছেন। অর্থাৎ তিনি নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন, যেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে একটু নতুন ধরনের, আজকের পর থেকে আবার নতুন ধরনের ট্রল তৈরি হবে কিনা সেটা কিন্তু ভাববার বিষয়। সব মিলিয়ে আমার মনে হয় যে শেখ হাসিনার এই টেলিফোন আলাপ ফাঁস হওয়া, এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। কারণটা কি সেটা হয়তো সময়ই বলে দেবে।